স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চিঠি চালাচালির পর এবার আইসিসির সাথে বিসিবি কর্তাদের হয়েছে ভার্চুয়াল মিটিং, যেখানে আইসিসি বাংলাদেশকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও বিসিবি সাফ জানিয়ে দিয়েছে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব নয়। সাইফুল রূপকের রিপোর্ট। জয় শাহর আইসিসি, জয় শাহদের বিসিসিআই, ভারত, আইসিসি কোনো কর্মকর্তারাই আসলে বাংলাদেশের দাবি মানতে চাইছে না। তবে কি বাংলাদেশ ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপে দেখা যাবে না? মঙ্গলবার দুপুরে আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিসিবির একটা টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্স মিটিং হয়েছে। সেখানে লম্বা সময় আলোচনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কয়েকবার জানিয়েছে যে তারা ভারতের মাটিতে খেলতে চায় না, দল পাঠাতে চায় না। আইসিসিও সিকিউরিটি টিম নানা রকমের পয়েন্ট ধরিয়ে দিয়েছে। তবে মঙ্গলবার যে মিটিং সেখানে কিন্তু আইসিসি খুব ভালোভাবে জানিয়ে দিয়েছে, অর্থাৎ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বিসিবি যে মিডিয়া রিলিজ দিয়েছে সেখানে উঠে এসেছে আইসিসির ভাষ্য হলো সূচি প্রকাশ হয়ে গেছে, টিমগুলো গঠন, পাশাপাশি বিভিন্ন দল তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এই সময়টাতে অর্থাৎ বিশ্বকাপ শুরুর 3 সপ্তাহ আগে চাইলেই সূচি পাল্টানো যাবে না, চাইলেই গ্রুপ চেঞ্জ করা যাবে না। অর্থাৎ বাংলাদেশ যেন তাদের যে স্ট্যান্ড, অর্থাৎ ভারতের মাটিতে যে খেলতে চাইছে না সেই স্ট্যান্ড থেকে যেন সরে আসে। বিসিবি যেটা মিডিয়া রিলিজে জানিয়েছে যে বিসিবি তাদের স্ট্যান্ডে অনড়, অর্থাৎ তাদের যে দাবি ভারতের মাটিতে খেলতে চাইবে না, ভারতে আসলে দল পাঠাবে না, সেখানে তারা এখনও সেই জায়গাটাতে অনড় আছে এবং কোনোভাবেই আসলে ক্রিকেটারদের বা টিম ম্যানেজমেন্টের নিরাপত্তার যে শঙ্কাটা থাকে সেখানে দল পাঠানো ঠিক হবে না। বিসিবি এখন সেটাই বলছে, হয় বাংলাদেশ দল ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নেবে ভারতে যাবে বিশ্বকাপ খেলতে, নাকি ভারতের বাইরে যেহেতু সুযোগ নেই তাহলে বিশ্বকাপটা বয়কট করবে। এই জায়গাটাতে আসলে স্থির হয়ে আছে। বিশ্বকাপে যাবে কি যাবে না এখনও আসলে 3 সপ্তাহ আগে কেউ বুঝতে পারছে না। সো বলা যায় যে বিশ্বকাপে বাংলাদেশ যদি যায়ও ক্রিকেটারদের জন্য এই যে ঘটনাগুলো তাদের পারফরমেন্সে প্রভাব পড়তে পারে। সাইফুল রূপক, 71। আইসিসির পাঠানো মেইলের ভুল ব্যাখ্যা করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তারা বলছে মুস্তাফিজকে দলে রাখা না রাখা নিয়ে কোনো কিছুই বলেনি আইসিসি। শুধু তাই নয়, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদলের কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করা হয়েছে আইসিসির মেইলে। কোহিনুর কণা রিপোর্ট। দেশের ক্রিকেটে চলছে শ্বাসরুদ্ধকর এক সময়, সমাধানের পথ যেন মিলছে না কিছুতেই। বাংলাদেশ বিশ্বকাপে যাবে কি যাবে না তা নিয়ে যখন ডিলেমা, তখনই একটা মেইলে আবারও যেন আগুন জ্বলে উঠল। আইসিসির ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয়া হয়েছে, যেখানে কিনা বলা হয়েছে 3টা ঝুঁকিপূর্ণ বিষয়ের কথা। আইসিসি বলছে বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমান থাকলে তা ঝুঁকির কারণ হতে পারে। ভারতে বাংলাদেশের সমর্থকরা লাল সবুজ জার্সি পরে ঘোরাফেরা করলেও বিপদ। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময়ের সাথে নাকি নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। যুব ক্রীড়া উপদেষ্টা মারফত সবাই জানলো এই খবর। এরপরই একটাই চাওয়া, আইসিসির মেইলটা প্রকাশ করা হোক। সরকার থেকে সমর্থক সবাই যখন তেতে আছে, তখন খানিকটা রোয়েশ হয়ে পা ফেলছে বিসিবি। ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে আইসিসির চিঠির বিষয়ে যে মন্তব্য করলো সরকার তা আনুষ্ঠানিক জবাব নয়। বিসিবি আইসিসির উত্তরের অপেক্ষায়। এই যখন দেশের হাল, তখন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো দিয়েছে আপডেটেড নিউজ। বাংলাদেশের আবেদন নাকচ করার পথে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বলছে ভারতে এসে বাংলাদেশের ঝুঁকিতে পড়ার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু বদলের সম্ভাবনাও নেই। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে আইসিসি সূত্রের দাবি যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির চিঠির ভুল ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। এমন পরিস্থিতিতে সবাই সেই চিঠি আর ব্যাখ্যার অপেক্ষায়। এটাও তো ঠিক, যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুনও থাকে। কোহিনুর কণা, 71। সিলেট পর্ব শেষে বিপিএল এর ক্যারাভ্যান এখন ঢাকায়। 15 জানুয়ারি থেকে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ঢাকা পর্বের ম্যাচ। প্লে অফ এবং ফাইনাল হবে ঢাকাতেই, কিন্তু বিপিএল এর উত্তাপ নেই আকাশে বাতাসে। বেশিরভাগ দলের প্লে অফ নিশ্চিত হওয়ায় নাই প্রতিযোগিতার আভাসও। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপ খেলতে টাইগারদের ভারতে যাওয়া না যাওয়া নিয়ে উত্তাল দেশের ক্রিকেট। গেল 10 দিন ধরে এই ইস্যু এত বেশি আলোচনায় এসেছে যে সবাই যেন ভুলেই গেছে চলছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জমজমাট আয়োজন বিপিএল। অবশ্য আলোচনায় না থাকার কারণ বিপিএল এরও কম না। এবারের আসর এখনো পর্যন্ত দেখেনি কোনো 200 রানের দলীয় ইনিংস। প্রতিযোগিতাপূর্ণ ম্যাচও হয়েছে কম। আর সবচেয়ে হতাশার বিষয় হলো ঢাকার মাঠে খেলা করানোর আগেই প্রায় নিশ্চিত হয়ে গেছে প্লে অফে যাচ্ছে কোন কোন দল।
সিলেট পর্ব শেষে বিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রাজশাহী ওয়ারিয়র্স 10 পয়েন্ট নিয়ে। বিসিবির আওতাধীন দল চট্টগ্রাম রয়্যালস আছে টেবিলের 2 নম্বরে। 3-এ থাকা সিলেট টাইটান্সের পয়েন্ট 10 এবং রাজশাহী চট্টগ্রামের সাথে সিলেটেরও নিশ্চিত বিপিএল প্লে অফ। বড় বাজেটের দল রংপুর রাইডার্স 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে আছে 4-এ। 5 এবং 6-এ থাকা ঢাকা নোয়াখালীর অবস্থাও রংপুরের মতোই। তবে প্লে অফে চতুর্থ দল হওয়ার সবচেয়ে ভালো সুযোগ রাইডার্সের কাছেই আছে। নিলামের টেবিল থেকেই ইমপ্রেস করে আসছে ওয়ারিয়র্স। 8 ম্যাচে 6 জয় নিয়ে দলটা বজায় রেখেছে সেই ধারা। প্লে অফ নিশ্চিত করা রাজশাহীর বাকি 2 ম্যাচ সিলেট টাইটান্স এবং চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। বাকি 2 ম্যাচের একটাতে জিতলেই পয়েন্ট টেবিলের টপ 2 পজিশনের একটা নিশ্চিত রাজশাহীর। 2 ম্যাচই যদি হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল, তারপরও সুযোগ থাকবে টেবিলের সেরা 2-এ থাকার। আসরের সারপ্রাইজ প্যাকেজ চট্টগ্রাম রয়্যালস খেলেছে 7 ম্যাচ 10 পয়েন্ট নিয়ে দলটা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে ইতোমধ্যেই। ঢাকায় রাজশাহী, ঢাকা এবং নোয়াখালীর বিপক্ষে ম্যাচ খেলবে চট্টগ্রাম। 3 ম্যাচের মধ্যে 2টা জিতলেই প্লে অফে সেরা 2-এ থাকার সুযোগ পাবে রয়্যালস। এমনকি 1 ম্যাচ জিতে 12 পয়েন্ট নিয়েও সেরা 2-এ থাকতে পারে দলটা। তবে বাকি 3 ম্যাচের একটাও না জিতলে চট্টগ্রামে সেরা 2-এ থাকা নিশ্চিত নয় মোটেই। শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়ে সিলেট পর্বের শেষ দিনই প্লে অফ নিশ্চিত করেছে টাইটান্স। লিগ পর্বে একটা মাত্র ম্যাচ বাকি আছে সিলেটের। রাজশাহীর সাথে সেই ম্যাচ জিতলেও টেবিলের সেরা 2-এ থাকা নিশ্চিত নয় তাদের। অবশ্য সেই ম্যাচে হারলেও তেমন কোনো সমস্যা নাই মেহেদী হাসান মিরাজের দলের। বড় বাজেটের দল বানিয়েও এখনো প্লে অফ নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। তবে ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বাকি 2 ম্যাচের একটা জিতলেই রংপুর নিশ্চিত করে ফেলবে প্লে অফ। 2 ম্যাচই যদি জেতে রংপুর, তবে তাদের পয়েন্ট হবে 12। একটা সুযোগ থাকবে টেবিলের সেরা 2-এ থাকার, কিন্তু নিশ্চিত নয় টপ 2 ফিনিশ। নোয়াখালী এক্সপ্রেস এবং ঢাকা ক্যাপিটালসের প্লে অফে যাওয়ার সম্ভাবনা খাতা কলমে এখনো টিকে থাকলেও বেশ কঠিন সেই ঘটনা ঘটানো। 2 দলই 8 ম্যাচ খেলে 4 পয়েন্টে আছে। 2 দলেরই নেট রান রেটের অবস্থা বেশ বাজে। তাই বাকি 2 ম্যাচ শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে দল দুইটার। এরপরও 2 দলের মধ্যে যে কোনো একটা যে বাদ যাবে প্লে অফের আগে তা নিশ্চিত। এমনকি 2 দলেরই প্লে অফ রেস থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাই এই মুহূর্তে সবচেয়ে বেশি। ফয়সাল হাবিব, 71। শুরু হচ্ছে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2026 উদ্বোধনী ম্যাচেই লাল সবুজদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বাংলাদেশ সময় বুধবার বিকেল 4টায় মাঠে গড়াবে ম্যাচটি। এরই মাঝে থাইল্যান্ডে প্রস্তুতি সেরেছে লাল সবুজরা। এদিকে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে ভারত, তাই ভারতের বিপক্ষে আক্রমণ ও রক্ষণে ভারসাম্য রাখাই মূল টার্গেট। প্রতিপক্ষের চাপ সামলাতে পারলেই বাংলাদেশের জয় সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথম ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। নিজেদের জয় নিয়ে আশাবাদী দলের অধিনায়ক রাহবার ওয়াহেদ খান। First opponent is India and আমরা সবাই খুবই ভালো মতো প্র্যাকটিস করেছি and কোচের গাইডলাইন মেনে and ওভারঅল সবার প্র্যাকটিস রিকভারি এভরিথিং উই মেইনটেইন ভেরি ওয়েল। কালকে আমাদের ফার্স্ট গেম, সো আমি সবার কাছে দোয়া চাই। আপনারা সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি। ভাঙা ঘর, ছেঁড়া বুট, তবুও আকাশ ছোঁয়া স্বপ্ন ঝালকাঠির কাঁঠালিয়ায় 6 বছরের খুদে ফুটবলার শাফিন মৃধার। প্রত্যন্ত গ্রাম থেকে নেইমার জুনিয়রের মতো ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে চেপেছে সে। আছে প্রতিভা, প্রবল সম্ভাবনা, তবে পাশে দাঁড়াবে কি কেউ? শুনবে শাফিনের চাওয়া পাওয়া, নাকি অকালে ঝরে পড়বে স্বপ্নবাজ এই খুদে ফুটবলার? বরিশালের ঝালকাঠি থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। ঝালকাঠি জেলার প্রত্যন্ত এক উপজেলা কাঁঠালিয়ার পথে 71 খেলাযোগ। গন্তব্য খুদে নেইমার শাফিন মৃধার বাড়ি। জীর্ণশীর্ণ ভাঙা এই বাড়িতে বসবাস 6 বছর বয়সী এক বিস্ময়কর ফুটবলারের। নদী ভাঙনে সব হারিয়ে এখানে ভাড়ায় থাকা, মানবেতর জীবনযাপন। দিন এনে দিন চলতেই হিমশিম অবস্থা। এই কঠিন বাস্তবতার মাঝে রাজমিস্ত্রি বাবার ছেলে শাফিন বড় হচ্ছে আকাশ ছোঁয়া স্বপ্ন বুকে নিয়ে। বুটজোড়া ছেঁড়া, তবু থেমে নেই শাফিনের স্বপ্ন। প্রতিদিন দাদার হাত ধরে ছুটে যায় খেলার মাঠে। মাত্র 4.5 বছর বয়স থেকেই ফুটবলের প্রতি তার অসম্ভব আগ্রহ চোখে পড়ে পরিবারের। মানে ওর ছোটবেলা থেকে কোনো খেলনার প্রতি মন ছিল না, মানে বাজারে গেলে ও মানে বলের দিকেই তাকাইতো। তাই জন্য মানে আমিও ছোট
থেকে বলে কিনে দাও পড়তে। আর এই জন্য ওর খেলা দেখে মানে ওর দাদু চিন্তা করতেছে মানে ওর আব্বু খুব ভালো খেলতো, অ্যান্ড মানে হের ওই নজরটা পড়ছে নাতির দিকে, মানে বাবা খেলতো অ্যান্ড আবার ও খেলতে আছে খুব ভালো, মানে বাসায় বেয়ে খেলতো, মানে ওর শটগুলো দেখে দেখে মানে তারও খুব ভালো লাগছে। এই মানে হেই তারপর বল কিনে দেয়, বুট কিনে দেয়, মানে হে নিজেই দেয় সব কিছু, মানে আমাদের দিতে হয় না। শাফিনের স্বপ্ন পূরণে নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছেন বাবা মা। দিন রাত এক করে পরিশ্রম শুধু ছেলের স্বপ্নটুকু বাঁচিয়ে রাখতে। ছোটবেলার ফুটবল ওস্তাদ দাদাও পাশে আছে নীরব ছায়ার মতো। নিজের সামর্থ্য অনুযায়ী চালিয়ে যাচ্ছেন প্র্যাকটিস। ছোট বয়সে নাতির চোখে যে ফুটবল নেশা দেখেছেন তা একসময় ছিল নিজের ছেলের মধ্যেও। আমার ছেলেও একদিন ভালো ফুটবল খেলতে তারে নিয়ে আসা ছিল, কিন্তু সেটা আমার হয় নাই। এখন নাতি নিয়ে আমি এই চেষ্টায় আছি, আমি হায়াত কয়দিন আছে আল্লাহ বাঁচায়। ফুটবলের প্রতি শাফিনের ভালোবাসা দিনকে দিন বাড়ছে। বাস্তবতা এখনো পুরোটা বোঝে না, খুব কম কথা বলে, কিন্তু একটাই কথা, যে করেই হোক সে বড় ফুটবলার হবে। প্রত্যন্ত এলাকায় থেকেও নেইমার জুনিয়রকে দেখে বড় হচ্ছে তার স্বপ্ন। ফুটবলারই কি হতে চাও, এর বাইরে অন্য কোনো কিছু না? না। কেন শুধু ফুটবলার হতে চাও? ফুটবল খেলা ভালো লাগে তাই। কার মতো ফুটবলার হতে চাও? নেইমার। নেইমারকে কিভাবে চিনছো? চিনছি। কিভাবে, মানে নেইমারের সম্পর্কে তুমি কেমনে জানছো? মোবাইলে দেখে। মোবাইল দিয়ে দেখে? নেইমারের খেলা দেখো? এর বাইরে আর খেলা, কার খেলা দেখো? রোনালদো। রোনালদো? মেসিকে পছন্দ করো না? তোমাকে তো দেখতে শুনতে মেসির মতোই লাগে। আমি মেসি ভক্ত না। সংসারের বোঝা মাথায় নিয়েও বাবা থেমে যাননি। যতদূর পারবেন নিজেকে বিলিয়ে দিতে চান সন্তানের লক্ষ্য পূরণে। ভালো খেলতেছি, সামনে দোয়া করি আগাই যাক, কিন্তু কত দূর যায় কিনা সেটা দেখার বিষয়। দেশের প্রত্যন্ত এক উপজেলায় বড় সম্ভাবনার নাম শাফিন মৃধা। এই অঞ্চল থেকে অনেক স্বপ্ন ঝরে গেছে কেবল গাইডলাইন আর পাশে দাঁড়ানোর অভাবে। তবে শাফিনের ক্ষেত্রে সেই গল্পের পুনরাবৃত্তি কোনোভাবেই দেখতে চান না স্থানীয় সংগঠকরা। খুবই কঠিন, চ্যালেঞ্জিং একটা বিষয়। এখান থেকে একটা প্লেয়ারকে আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া খুবই চ্যালেঞ্জিং। আমিও একসময় ক্রিকেট খেলেছি, শেষ পর্যন্ত প্র্যাকটিসের সুযোগ পাইনি বিধায় নিজের ওই ক্যারিয়ারটাকে কন্টিনিউ করতে পারিনি। পরবর্তী প্রজন্ম যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ শাফিনদেরকে প্রস্তুত করার জন্য আমরা কাজ করব। যদি সমাজের একটু ভালো দৃষ্টি এবং কেউ একটু এগিয়ে আসে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশের ভবিষ্যৎ শাফিন কিংবা বাংলাদেশের নেইমার পেতে পারি। হাসান সজীব, ৭১, ঝালকাঠি, বরিশাল। পতাকা নিয়ে প্যারাশুট জাম্পে বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ। বিজয়ের মাসে গেল 16 ডিসেম্বর একসঙ্গে 54টি জাতীয় পতাকা উত্তোলনের এই কীর্তি নেই আর কারো। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের এই তথ্যটি নিশ্চিত করেছে ISPR। আকাশপথে ব্যতিক্রমী এই অভিযানে ছিলেন বিডার আশিক চৌধুরী সহ প্রশিক্ষিত প্যারা ট্রুপাররা। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে সশস্ত্র বাহিনী বিভাগ। বিশ্ব রেকর্ডের এই কীর্তির মাধ্যমে বাংলাদেশ এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি লাভ করলো। তবে রেকর্ড নয়, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের 54তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে রাখা। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের স্কাই ডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার এক শক্তিশালী বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা। কারাবাও কাপ সেমিফাইনালের উত্তাপ ছড়াতে রাত 2টায় সেন্ট জেমস পার্কে মাঠে নামবে নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। শিরোপা ধরে রাখার মিশনে ম্যাকপাইজ আর হারানো রাজত্ব ফিরে পেতে মরিয়া সিটিজেনরা। গত মৌসুমে ওয়েমলিতে লিভারপুলকে হারিয়ে 70 বছরের অপেক্ষার অবসান ঘটায় নিউক্যাসল। সেই চ্যাম্পিয়নদের ছন্দ এবারও অটুট। হার্ভি বার্নস এখন দুর্দান্ত ফর্মে। শেষ 2 ম্যাচে 4 গোল তার নামের পাশে। সঙ্গে গর্ডন ও উইজা থাকায় আক্রমণে গতি ও ধার দুটোই আছে। অন্যদিকে ম্যান সিটিও ভয়ঙ্কর রূপে। টানা 12 ম্যাচ অপরাজিত গার্দিওলার দল। এক্সজর্টকে 10-1 গোলে উড়িয়ে আত্মবিশ্বাসে চূড়ায় সিটি। ফোর্ডেন ফিরেছেন একাদশে। ডোকু ও হালান্ডকে ঘিরে আক্রমণ যে কোনো ডিফেন্সের জন্য বড় পরীক্ষা। তবে সেন্ট জেমস পার্কে সাম্প্রতিক রেকর্ড নিউক্যাসলের পক্ষে। শেষ 13 ম্যাচে তারা হারেনি। তাছাড়া EFL কাপে শেষ 2 দেখায় সিটিকে হারানোর সুখস্মৃতিও আছে। এবার সেই প্রতিশোধের অপেক্ষায় আকাশী জার্সিধারীরা।
ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।